মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। জলপ্রপাত পর্যটন কেন্দ্রে সারা বছর দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। তবে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মাধবকুণ্ডের সড়কের কয়েকটি স্থান 2017 সালে দেবে যায়। ভেঙে যাওয়া অবকাঠামো বন বিভাগের অব্যবস্থাপনায় এখনও পুরোপুরি মেরামত করা হয়নি। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও ওই সড়কটির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে ও নতুন করে দেবে গেছে। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে অতি ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে বালুর বস্তা ফেলে ফাটল ভরাট করা হচ্ছে। তবে ভাঙা রাস্তা ও নোংরা পরিবেশ এখন পর্যটকদের জন্য চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। খুবই ভালো লাগছে, কিন্তু এটার যে আশেপাশের যে পরিবেশটা, এটা খুবই নোংরা এবং বাজে জিনিস। আমি আসছি প্রথমবার মাধবকুণ্ডে, তো যদি এটা আসলে এরকম পরিবেশ থেকে যায় তাহলে হয়তোবা নেক্সট টাইম আসার মতো সেই মন মানসিকতাটা আর থাকবে না। সড়কটির বেহাল অবস্থার কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। বন বিভাগ বলছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বালির বস্তা দিয়ে মেরামতের চেষ্টা করা হয়েছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইকো পার্ক ও জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হলে জোড়াতালির কাজ নয়, সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তা না হলে মাধবকুণ্ডের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হারাবে তার গৌরব।